ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যাই কত অলি গলি অবিরত। যত গল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। ঠাট্টা? মাকে নিয়ে ঠাট্টা করো না। কি? তোমাকে একবার আমার সাথে ক্লিনিকে যেতে হবে। আমি পারবো না। এখন না, পরে। আমাকে কেন এসবের মধ্যে টানছো সুভাষ? আমাকে কেন এসবের মধ্যে টানছো? কারণ আছে। কোনো কারণ নেই। তোমার জামাইবাবুর অসুখ হয়েছে, অথচ আমি তোমার বউ একই শহরে থেকেও তাকে দেখতে গেলাম না। লোকে খারাপ বলবে, এই তো। এসবের দরকার নেই সুভাষ। দেব, আমি ডাক্তার খানকে কথা দিয়েছি, একবারের জন্য হলেও তোমাকে আমি সেখানে নিয়ে যাব। খান, হ্যাঁ, ডাক্তার খান। কতক্ষণ হয়েছে জ্ঞান ফিরেছে? 2-3 মিনিট হবে স্যার। 2-3 মিনিট।
আমার বাবু কেমন লাগছে এখন? হ্যাঁ, অপারেশন হয়ে গেছে। অপারেশন হয়ে গেছে মানে সাকসেসফুলি হয়ে গেছে। না জি স্যার। তুমি যাও, আমার চেম্বারে ওনার মেয়ে বসে আছে, যাও নিয়ে এসো। ওনার মেয়েকে এখানে আসতে বলবো? কেন? পরে কিন্তু স্যার আমাকে বকা দিতে পারবেন না। আমি অর্ডার দিচ্ছি, যাও যাও জি স্যার। তাড়াতাড়ি। অমর বাবু, পিপাসা লাগে? দেখি জিহ্বাটা দেখি। কোথাও ব্যথা ট্যাথা করে নাকি? এই এইখানটা একটু শিরশির করে। তা একটু করবেই। কিছু খেতে ইচ্ছে করছে? আমার বউকে দেখতে ইচ্ছা করছে। তা তো করবেই, তা তো করবেই। বউকে ভালো করে দেখার জন্যে ভালো একটা হার্ট থাকা জরুরি, আর আমরা সেই ব্যবস্থাই করে দিয়েছি। হার্টটাকে একটু রিপেয়ার করে দিলাম। তবে মিস্টার অমর, আপনার হার্টে কিন্তু বেশ কটা গেটিস মারতে হয়েছে। নিজের বয়স অনুযায়ী বউকে দেখবার চেষ্টা করবেন, বেশি যুবক হওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এই হার্ট ওই ধকল সামলাতে পারবে না। ওয়েলকাম, ওয়েলকাম মিস্টার অমর। এই হাসিটার জন্যই এখনো আমি ডাক্তার আছি। ডক্টর খান বাকিতে অপারেশন করেন না। আমার পরিচয়, তুমি আমার স্ত্রী, এসব কিছু জেনে বাকিতে অপারেশন করতে রাজি হয়েছে। আমাকে একবার দেখতে চায়। হুম, বাবা, দাঁড়াও, তুমি হচ্ছ কোন রোগীর প্রথম আত্মীয় যাকে আমি এইখানে আসতে দিয়েছি। এসো 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 এসো। শোনো, অপারেশন হয়ে গেছে, তোমার বাবা এখন ভালো আছেন। আশা করি এখন উনি আঙুল চালাতে পারবেন। আগে মানে? মানে মানুষ বছরের পর বছর সারা জীবন ধরে যাই টাকা জমায়, সে টাকা দুদিনেই ডাক্তার খেয়ে নিচ্ছে জানলে যে হার্ট ঠিক করেছি ওটা ব্লাস্ট হতে পারে, বুঝলে? হাসছো, ভেবেছ আমি একটা আজব চিড়িয়া? তুমি ভাবলে কি করে আমি রাজি হব? আমি প্রথমে ভাবিনি,
পরে আমি রাজি হয়ে যাই। অপারেশনটা হয়ে গেছে, এখন তুমি যদি না যেতে চাও, জামাইবাবু তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু একটা লজ্জাবোধ আমার থেকে যাবে, শর্ত পূরণ না করার লজ্জা। অবশ্য আমি সেজন্য প্রস্তুত, কারণ তোমার জন্য অনেকে আমাকে লজ্জা দেওয়ার চেষ্টা করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই কেউ সফল হয়নি। আমি হয়তো লজ্জাহীন হয়ে গেছি। তাহলে তো হলোই। তারপরেও একটা ছোট্ট আশা আমার মনে উকি দিচ্ছে। তুমি ঠিক ধরেছ। খান হয়তো আমাকে একবার দেখতে চায়, কিন্তু আমার খানকে বলার জন্য দু একটা কথা আছে। দীপা, দীপা, বাবা, হ্যাঁ, হ্যাঁ বাবা, এই তো আমি এখানে। তুমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো কোনোদিন ভাবতেও পারিনি বাবা। কেমন লাগছে এখন তোমার? ভালো। তুমি একদম চিন্তা করো না বাবা, তুমি অনেক দ্রুত সুস্থ হয়ে যাবে। এরা কবে ছাড়বে? জানি না। তুই একটু তাড়াতাড়ি ছাড়ার ব্যবস্থা কর। আমি ব্যবস্থা করলে কি হবে বাবা? ব্যবস্থা তো তোমাকে করতে হবে। নয়তো কি বলো? তুমি যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে না ওঠো, তাহলে ওরা তো তোমাকে এখান থেকে ছাড়বে না। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও বাবা। তোর মা কই? মা ঠাম্মা তো বাড়িতে। বাড়িতে মানে? আমরা এখানে একটা বাড়ি ভাড়া করেছি, রাতেই তারা ওখানে গিয়েছে, হয়তো এক্ষুনি চলে আসবে। তুই সারা রাত এখানে ছিলি মা? কিছু খেয়েছিস? হ্যাঁ বাবা, খেয়েছি। না, তুই খাসনি। তুমি বেশি জানো না। আমার এই সেলাই করা হাতটা বলছে তুই খাসনি মা। এখন খাবো বাবা, পেট ভরে খাবো, গলা পর্যন্ত খাবো। টিটু মিটু জানে না যে আমার? জানে বাবা, সুভাষ মামাকে দিয়ে তোমার অফিসে খবর পাঠিয়েছি। রাতে নিশ্চয়ই ফোন করেছিলেন, এতক্ষণে ওরা নিশ্চয়ই সবাই জেনে গেছে। ওদেরকে একটু আনা যায় না? আমি গিয়ে নিয়ে আসবো বাবা। না, তুই অন্য কাউকে পাঠা। আচ্ছা, আমি ব্যবস্থা করছি। দীপা, এখানে তো দেখছি সব এলাহি কারবার রে। চিকিৎসা তো অনেক খরচ হবে। ও নিয়ে তুমি চিন্তা করো না তো বাবা। তুই বললে হবে? আমার তো মোটে 20-25 হাজার টাকা জমানো আছে রে মা। ও টাকাতেই হয়ে যাবে বাবা, সব হয়ে যাবে। দেবু, তোমার এখন অনেক চুল পড়ছে, হ্যাঁ?
হয়তো মা আমাকে ন্যাড়া করে দেবেন, তারপরে ধরা দেবেন। তোমার এই কালী সাধনার বহর দেখে আমার এখন এসব কোনো কিছুই বলতে ইচ্ছে করে না। তাহলে হেসো সুভাষ, হেসো। না, আমার দিকে খেয়াল রাখা অনেক দিন আগে থেকে তুমি ছেড়ে দিয়েছ। এখন অন্তত নিজের দিকটা খেয়াল রেখো। সুভাষ, সুভাষ, আমি যে তোমার সাথে এখনই যেতে চাই। সুভাষ, আমি যাব। ঠিক আছে, তুমি তৈরি হও, আমি রিক্সা রাখি। কঙ্গনা, আরে দিদি, কিছু বলবেন? কেমন আছো কঙ্গনা? নিশ্চয়ই এটা জানার জন্য এখানে আসেননি। এভাবে কথা বলছো কেন? তো কিভাবে বলবো? আসেন, বসেন, আরাম করে বলি, বসেন। বলো। তাহলে শুনুন, কেমন আছি? জঘন্য আছি, খারাপ আছি, এর থেকে খারাপ কেউ কোনদিন ছিল না, থাকবেও না। গত 2 বছর ধরে স্বামীটা আসি করে আসছে না, বিদেশে মজা লুটছে, আর এদিকে আমরা। আর মেয়েটা যত বড় হচ্ছে ততই আমাকে ভয় খাওয়াচ্ছে। আপনার বাসায় উঠার পর থেকে একটা রাতও আমি ভূতের ভয়ে ঘুমাতে পারি নাই। দিনের বেলা গ্যাস থাকে না, বাসি খাবার খেতে খেতে আমার পেটটা শেষ। তার উপরে একের পর এক ভাড়াটিয়া উঠাচ্ছেন। আগে ছিল গাঁজাখোর স্বামী স্ত্রী, আর এখন এসেছে রোগ বেলায়ের পাহাড়। জানি না ওই মরা বুড়োটার জন্য আমাকে আর কি কি সহ্য করতে হবে। এই সব মিলে আমি খুব সুখে আছি। তুমি যখন বলো না কথা, বলতেই থাকো। তুমি পারো ভাই। হাসবেন না, একদম হাসবেন না। আচ্ছা দিদি, সেদিন দেখলাম বাটি ভর্তি মিষ্টি নিয়ে ওদের ঘরে যাচ্ছেন, ফেরার পথে দেখলাম খালি বাটি। ঘটনা কি? ওরা হয়তো আমাদের নিয়মটা জানে না। আরে সেই জন্যই তো বলছিলাম ওদের জাতের দোষ আছে, নিচু জাতের ওইসব জ্ঞান থাকে না। আহা কঙ্গনা, তুমি বাদ দাও তো এসব কথা। রঙ্গনা কোথায়? সত্যি করে বলেন তো দিদি, আপনি কি আসলে রঙ্গনার খবর নিতে এসেছেন? সোজা মুখে বলে ফেলেন কি জন্য এসেছেন। কি জন্য আসবো আবার? আপনি এসেছেন নতুন ভাড়াটির সাথে আমি কেমন আছি সেটা দেখতে। আপনার তো ধারণা আমার জন্য আপনার ভাড়াটিয়া টেকে না। আপনি কান খুলে শুনে নিন, এখানে ভাড়াটিয়া টিকবে কি টিকবে না সেটা আপনার কপাল। ভাড়াটিয়া না টিকলে আমার দোষ দিবেন না। আচ্ছা ভাই, আচ্ছা, আমার সব কিছুর জন্য আমার কপাল দায়ী। কপালের দোষ দিবেন না। কিন্তু যে তুমি, তোমার স্বামীটা এই যে তোমার কাছে টিকলো না, এর জন্য কে দায়ী? নিশ্চয়ই তোমার কপাল। তারপর তোমার মেয়েটা দিন দিন বেয়ারা হয়ে যাচ্ছে, তোমাকে ভয় দেখাচ্ছে, তার জন্য দায়ী কে? এটাও নিশ্চয়ই তোমার কপাল। বুঝেছি বুঝেছি, আমার কথা দিয়ে আমাকে খোঁচা দেওয়া হচ্ছে। না রে ভাই, খোঁচা দিচ্ছি না, জানাচ্ছি। আরও একটা কথা জানাই, ভগবানের দেওয়া কপাল সেটা তোমাদের আছেই। তারপরও মানুষের দুঃখ কষ্টের জন্যে মানুষ নিজেও অনেকটা দায়ী। ঠিক আছে,
আমি যাই, অফিসে যাই, সময় হয়ে গেছে। আরে যান যান, আমাকে সব জ্ঞান দিয়েন না। এসব জ্ঞান যাদেরকে পরিবার পরিকল্পনার বড়ি দেন তাদেরকে গিয়ে বুঝান। ভগবানের নাম নেয়, মানুষের গর্ব নষ্ট করে ভগবানের নাম নিতে আপনার লজ্জা করে না? ভূতের মুখে রাম নাম। আমি না হয় বড়ি দিয়ে মানুষের গর্ব নষ্ট করি, আর তুমি গর্বে যে মেয়ে জন্ম দিয়েছো সেই যে এখন আকাম কুকাম করে বেড়াচ্ছে, সেদিকে তোমার খেয়াল আছে? দিন রাত আজে বাজে ছেলেপেলের সঙ্গে ঘোরাঘুরি, সিনেমা দেখা, রাত করে বাড়ি ফেরা, এগুলো কি ভালো? আমার মেয়ে ঠিকই আছে, ওকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আরে আমি চিন্তা করব কেন? তোমার সামনে চিন্তার কষ্টের অনেক বাকি আছে, তাই তোমাকে জানিয়ে যাচ্ছি।